আমি বড় হয়ে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হতে চাই। ইন ফিউচার আমাদের লিটন দাস যেমন বাংলাদেশ টিমে খেলতেছে, তো আশা করি যে এও আল্লাহর রহমতে আন্ডার 19 বা জাতীয় দলে খেলবে। নাম তার নয়ন বাবু, বাড়ি দিনাজপুর। বাবার স্বপ্ন পূরণের তাগিদে মাত্র 5 বছর বয়সে নয়ন শুরু করে ক্রিকেট অনুশীলন। আজ তার বয়স 12 বছর। এই 7 বছরে তার পরিশ্রম, সংগ্রাম ও সাফল্য রীতিমতো চমকে দেবার মতো। আনুমানিক 15 কিলোমিটার দূর থেকে দিনাজপুরের এই ঐতিহ্যবাহী বড় মাঠে আসে নয়ন, তাও আবার একা একা। নয়ন যখন মাঠে আসে তখন অনেকের ঘুমই ভাঙ্গে না। সবার আগে মাঠে আসা নয়ন বাসায় যায় সবার শেষে। মাঝখানের সময়টা শুধুই অনুশীলন আর কঠোর পরিশ্রমের। বড়রা ভবিষ্যৎটাকে দেখতে চায় তারুণ্যের আয়নায়। তরুণেরাই তো ভবিষ্যতের মূল চালিকা শক্তি, কিন্তু তরুণদের শক্তির সাথে প্রয়োজন বয়োজ্যেষ্ঠদের জ্ঞান, যেটা প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারে খুব ভালোভাবেই পাচ্ছে নয়ন। দিনাজপুরের এই প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টার থেকেই উঠে এসেছেন লিটন দাস। বয়সভিত্তিক দলগুলোতেও বিভিন্ন সময়ে খেলেছেন অনেকে। কোচ আবু সামাদ মিঠুর বিশ্বাস, তাদের দেখানো পথেই হাঁটবেন নয়ন, মাতাবেন বয়সভিত্তিক ক্রিকেট, খেলবেন জাতীয় দলে। নয়নকে নিয়ে আছে আরো গল্প, বাকিটা নয়নের স্যারের থেকেই শোনা যাক। আসলে নয়ন একটা ন্যাচারাল ট্যালেন্ট বলা চলে। ও কিন্তু অনেক দূর থেকে আসে, একটা উপজেলা থেকে আসে, এখান থেকে না হলেও 14-15 কিলোমিটার দূর থেকে আসে ছেলেটা। সো আসলে এত দূর থেকে আসে, প্রতিদিন যাওয়া আসা করে, এই সকালে আসে সন্ধ্যায় যায়। তো ওর ভিতরে একটা ন্যাচারাল ট্যালেন্ট আছে, ন্যাচারাল প্রতিভা আছে। আমি ওর পিছনে খুব একটা এখন পর্যন্ত কাজ করিনি, যেহেতু ছোটো আছে। এখন তাদের গ্রোয়িং আপ, ওরা নিজেরাই যতটুকু পারে, আমরা জাস্ট বেসিকের কাজটুকু করাই। ও কোন শটটা আসলে সবচেয়ে ভালো খেলে? ও আসলে লেগ সাইডে ফ্লিক শটটা খুব বেটার খেলে। হ্যাঁ, লেগ সাইডে ফ্লিক শট আর ড্রাইভটা, এই দুটো শট খুব ভালো ওর। ওর ফিউচার আপনার কাছে কেমন মনে হয়? আমার কাছে, আমি দোয়া করি আল্লাহ যাতে ওর কোনো বিপদ আপদ না দেয়। তাহলে আশা করছি যে ইন ফিউচার আমাদের লিটন দাস যেমন বাংলাদেশ টিমে খেলতেছে, বা সন্দীপ সাদীপ আন্ডার 19 খেলছে, অনেক সরকার আন্ডার 19 খেলছে, আহসান হাবিব লিওন আন্ডার 19 খেলছে, তো আশা করি যে এও আল্লাহর রহমতে আন্ডার 19 বা জাতীয় দলে খেলবে। নয়ন যে শুধু ব্যাটিংয়েই ভালো তা নয়, নয়ন পারেন বোলিংটাও। কি বোলিং সেটা আরেক রহস্য। মূলত অফ স্পিন, হঠাৎ করে আবার হয়ে যায় লেগ স্পিন। আর্মারটা ভালো মারে নয়ন, তবে সেটা যে তার অজান্তেই হয়ে যায় এটা লুকোননি আবু সামাদ মিঠু। তবে ওর কিছু বোলিং এক্সট্রাঅর্ডিনারি।